রেড ভেলভেট কাপকেকের ছবিটা পোস্ট করার পর থেকে প্রায় আপনারা পাগল করে দিচ্ছিলেন আমাকে এই রেসিপিটার জন্য। সো আজকে এই রেসিপিটা শেয়ার করেই দিলাম। প্রথমে একটা বোলের মধ্যে আমি এখানে 45 গ্রাম আনসল্টেড বাটার দিয়ে দিয়েছি। দেন আমি এখানে 70 গ্রাম তেল এবং 200 গ্রাম চিনি অ্যাড করে ভালো মতো বিট করে নিব কয়েক মিনিটের জন্য। কি জানতে চাইবেন যে আমি আজকে কোন ব্র্যান্ডের বাটারটা ইউজ করেছি? আমি কিন্তু আজকে আড়ং-এর আনসল্টেড বাটারটা ইউজ করেছি। বাটার আর চিনির মিশ্রণটা যখন এরকম সাদাটে হয়ে আসবে বিট করতে করতে, তখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম দিয়ে দিলাম। অ্যাড করা হয়ে গেলে ভালো মতো বিট করে নিব। এর মধ্যে আমি এখানে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি কতক্ষণ বিট করে নিব। আমি এখানে বাটার মিল্কের মিশ্রণটা দিয়ে দিব। আর আমি এখানে 1/3 কাপ দুধের সাথে 1 চা চামচ ভিনেগার মিক্স করে দেন আমি এখানে 1/2 টেবিল চামচ রেডম্যানের ফুড কালারটা অ্যাড করে দিয়েছিলাম, রেড ফুড কালার। বাটার মিল্কটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু বিট করে নিয়ে দেন আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে 150 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি। দেন 7 গ্রামের মতো কোকো পাউডার দিয়ে দিলাম। দেন 9 গ্রাম হচ্ছে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার হচ্ছে 1 চা চামচ আর বেকিং সোডা হচ্ছে 1/2 চা চামচ অ্যাড করে দিব। শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে ব্যাটারটাকে স্প্যাচুলার সাহায্যে আমি কিছুক্ষণ মিশিয়ে নিব, যাতে শুকনো উপকরণগুলো বিটার দিয়ে বিট করার সময় চারো সাইডে উড়ে না যায়। দেন বিটারের লো স্পিডে আমি এটাকে 10 থেকে 15 সেকেন্ডের জন্য জাস্ট বিট করে নিব স্মুথ ভাবে। একটা কথা মনে রাখবেন, সব সময় শুকনো উপকরণগুলো দেওয়ার পরে কখনোই ওভার মিক্স করতে যাবেন না এবং বিটারের স্পিডটা কিন্তু হাই করে দিবেন না। দেন কাপকেক লাইনার গুলোতে আমি এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা এমন ভাবে দিবেন যাতে কাপকেক লাইনারের 3 ভাগ অংশ ভরা থাকে আর 1 ভাগ অংশ খালি থাকে। আমার এই কাপকেক গুলো বেক হতে সময় লেগেছিল 30 মিনিট আর আমার ওভেনের টেম্পারেচার ছিল 200 ডিগ্রিতে। আজকের পরিমাপে আমার টোটাল 12টা কাপকেক হয়েছিল। আর মাশাআল্লাহ এই রেড ভেলভেট কাপকেক গুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা বুঝতেই পারছেন।